আপন মাকে নিয়ে পালক মায়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছি। এরকম বিরল ঘটনা কয়জনের জীবনে ঘটে বলেন তো? এমন খাওয়া খাইয়েছে যে একেবারে পুকুর থেকে সাগরে পড়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক কোনোরকম ঠেলে-ঠুলে ঠেসে-ঠুসে জীবনটা বাঁচিয়েছি আরকি। এত খাবার খাওয়া যায় বলেন তো? টাকা না থাকলে এই দুনিয়ায় কোনো দাম নেই, টাকা থাকলেই মানুষের কাছে অনেক বেশি মূল্য পাওয়া যায়। তেলের মাথায় তেল দিতে সবাই প্রস্তুত, কিন্তু যার মাথায় তেল নেই সেখানে কেউ তেল ঢালে না। যাই হোক দাওয়াত পেয়ে কিন্তু এ বাসায় যাওয়ার পরে আমার পিচ্চিগুলা হালুম-কুলুম শুরু করে দিয়েছে। কখন পোলাও রান্না হবে, কখন খাবে। আলহামদুলিল্লাহ সব রান্না করা শেষ হয়ে গিয়েছিল। জাস্ট ফিনিশিং হিসাবে একটু ফ্রাইড চিকেন আর পোলাওটার মধ্যে ঘি দেওয়া হচ্ছিল। সব রান্না রেডি করা আছে। এর মধ্যে খাবার দেওয়ার আগে ওরা অস্থির হয়ে গিয়েছে যে আমাদেরকে অল্প পরিমাণ দাও, মানে বাচ্চাদের যে স্বভাব আরকি। বাচ্চারা একটুখানি খাবার পেলে দেখে কি একটা অবস্থা করে, কিন্তু শেষমেশ কিন্তু তারা কিছুই খায় না। তো এখানে আমি সবকিছু ইয়ে-টিয়ে করে ওদেরকে দিচ্ছিলাম আর একটু করে ভিডিও করছিলাম। ওদেরকে একটু নিচে পাতলা কম্বল বিছিয়ে দিয়েছি, কারণ পুরো টেবিলের জিনিসপত্র সব কিছু ভেঙে ফেলবে। যদিও আমার পালক মামা আমাকে বকা দিতেছিল কেন ওদেরকে আমি ফ্লোরে দিয়েছি। কিন্তু আমি যদি টেবিলে দিতাম একটা মানে কাঁচের প্লেট থেকে শুরু করে যা কিছু ছিল কিচ্ছু আসলে অবশিষ্ট থাকতো না। তো যাই হোক এখানে শুটকি রান্না করা হয়েছে, মরিচ বাটা হয়েছে, ভর্তা করা হয়েছে, তারপর হচ্ছে গরুর মাংস, তারপর হচ্ছে মুরগির কোরমা। এখানে হচ্ছে সালাদ, তারপর হচ্ছে শাক, তারপর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করা হয়েছে। আসলে এত কিছু রান্না করার কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু আমার আম্মা যাবে, ওই যে বললাম না আপন মাকে নিয়ে পালক মার বাসায় যাচ্ছি। তো এই জন্য অনেক কিছু রান্না করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে অল্প, অল্প করে আমরা খাওয়া-দাওয়া করছি। এর মধ্যে হচ্ছে বিকেলের নাস্তার সময় হয়ে গিয়েছে। আমার আম্মার একটু শরীরটা খারাপ লাগতেছিল। এজন্য আসলে খুব একটু টেনশন লাগতেছিল কখন বাসায় আসবো, কখন বাসায় আসবো? এই মুহূর্তে হচ্ছে এই যে পুডিং বানানো হয়েছে, পুডিং বানিয়েছে হচ্ছে আমার এই যে ছোট ভাইয়ের বউ, মানে আমার পালক মার যে ছোট ছেলে ওনার বউ, ছেলের বউ। তো হচ্ছে এত চমৎকার পুডিং বানায় আর এত সুন্দর মানে কেক বানায় যে বলার মতো না আলহামদুলিল্লাহ। এরকম ভালো, ভালো খাবার খাওয়ার জন্য আসলে সৌভাগ্য লাগে। এই যে মেয়েটা আমাদের জন্য মানে যতবার যাই আমি বাচ্চাগুলারে নিয়ে মানে আসল আপন মামির মতো করে, মানে মামার বউ যেরকম আপন ভাইয়ের বউ যেরকমভাবে করে, ঠিক সেমভাবে ওদের জন্য পুডিং বানিয়ে রাখে, কেক বানিয়ে রাখে, ওদের জন্য চকলেট এনে রাখে আলাদা করে। মানে ওই পাশে গেলে যে আমার এতটা ভালো লাগে। কারণ হচ্ছে কি যেখানে আমার বাচ্চার আদর আছে সেখানেই আমার শান্তি। যেখানে আমার বাচ্চার আদর থাকবে না সেখানে আমার কোনো শান্তি থাকবে না। তো যাই হোক আমাদের বিকেলে নাস্তা হিসেবে কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে। আর এখানে মানে জাভিয়ার বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। ও অনেক বেশি মজা করতেছিল যে এই হ্যাপি বার্থডে টু ইউ করবে। আসলে জন্মদিন কি ওরকম তো কিছু বুঝে না, কিন্তু লাস্ট আব্দুল্লাহ জন্মদিনের সময় ছোট করে একটা কেক কাটা হয়েছিল। ওটার থেকে মানে তার এই হ্যাপি বার্থডের একটা মাথার মধ্যে ঢুকেছে। তো এটা দিয়ে হচ্ছে জন্মদিন করা হচ্ছিল। কিন্তু ছোট ভাইয়ের বউটা, ছোট ভাই ওরা কেউই বাসায় ছিল না, কারণ যেহেতু ওরা কর্মজীবী মানে চাকরি করে, সেহেতু ওরা অফিসে ছিল। তো আমরা নিজেরা খাচ্ছিলাম আর আম্মার শরীর ভালো লাগতেছিল না, আম্মু শুয়েছিল। তো যে এখানে হচ্ছে সাদা মিষ্টি, কালো মিষ্টি, তারপর হচ্ছে ২ রকমের লাড্ডু, তারপরে পুডিং, কেক, মানে এমন কোনো নাস্তা নাই আলহামদুলিল্লাহ ছিল না। আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু ভিডিও করতে পারি নাই। সবকিছু মিলে এত বেশি ভালো লাগতেছিল। একটা মানুষের বাসায় গেলে যদি আপনার কাছে মনে হয় যে না, আপনাকে সেটা ডাল ভাত দিয়ে হোক, যেকোনো কিছু দিয়ে হোক, যদি পর্যাপ্ত পরিমাণ সম্মান করে, ওখানে অনেক শান্তি। কিন্তু আপনাকে পোলাও কোরমা দিয়েও যদি খাবার টেবিলে অপমানিত হতে হয়, সে বাসায় না যাওয়াই ভালো। এই যে এখানে শান্তি লাগে, আমার কাছে অনেক বেশি শান্তি লাগে। আমি বারবার করে বলব এখানে আসলে আমার অনেক শান্তি লাগে। কারণ হচ্ছে কি যে একটুখানি জিনিস দিয়েও এতটা বেশি গুরুত্ব দেওয়া হয় যে না আমার পাশে বসে একটা মানুষ আছে। আমি খাচ্ছি, সে দেখছে আমাকে ২ চামচ ভাত বেড়ে দিচ্ছে, খেয়াল রাখছে। এটা কিন্তু অনেক শান্তির ব্যাপার। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে নাস্তা করছিলাম, খাচ্ছিলাম। একটা জিনিস কি দুনিয়াতে আপনি কতক্ষণ বাঁচবেন? বেশিক্ষণ না। আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পরে কবরের পাশে গিয়ে কান্না করে কোনো লাভ নাই। আমি একদিন মরে যাবো, আমার স্বামী সন্তান কবরের পাশে যেয়ে কান্না করবে, আমার জন্য আফসোস করবে, দুঃখ করবে, বা আমার পাড়া প্রতিবেশীরা আমার জন্য আফসোস করবে। ওই আফসোস দিয়ে আমি কি করব? ওই আফসোসের আমার প্রয়োজন নেই। জীবিত থাকতে সম্মান করুন, জীবিত থাকতে ভালোবাসুন, জীবিত থাকতে একজনকে একজনের প্রতি কি বলবো? অতটুকু মানে ফিল করান যাতে মানুষটা আপনার জন্য ভাবে, আপনার জন্য চিন্তা করে। আপনি না থাকলে আপনাকে মিস করে। আপনি এমন কর্ম করলেন যে কর্মের জন্য আপনি না থাকলে আপনাকে কেউ মিসই করল না। আপনার কথা কেউ মনেই করল না। বরঞ্চ আপনার ব্যবহারে মানুষ কষ্ট পেল। এরকম জীবন রেখে কী লাভ বলেন? কোনো লাভ নেই। আলহামদুলিল্লাহ এই যে একটু পরে রং চা চলে আসছে। রং চাটা অনেক বেশি মজা ছিল। আর এই রং চাটা আমি অনেক বেশি পছন্দ করি, লেবু দিয়ে, আদা দিয়ে। খুব মজা হয়। ওইদিকে আম্মা পান খাচ্ছে, আমরাও সবাই মিলে পান খেয়েছি। মানে এটা একটা মজা বুঝছেন, অনেক মজার একটা দিন কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই কোথায় কোন জায়গা থেকে দেখছেন, কেমন লেগেছে আমার ভিডিও সবাই জানাবেন। আর আমি এত ভালো ভিডিও এডিট করতে পারি না বা ভালো করে ভিডিও বানাতে পারি না, তারপরেও আশা রাখি একদিন ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করব। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।